হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। 2002 সালের এবং 2025 সালের ভোটার লিস্ট, মানে পুরনো ভোটার লিস্ট এবং নতুন ভোটার লিস্ট অনলাইন থেকে মাত্র 1 মিনিটে আপনারা এবার ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার বাবার নামটা আছে কিনা, বা আপনার মায়ের নামে কি ভুল আছে, বা আপনার বাবার বা মায়ের আপনাদের ভোটার আইডির ইপিক নাম্বার আছে কিনা। আপনারা জানেন এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা লাগবে এবং ইপিক নাম্বারটা আপনাকে এসআইআর ফর্মে কিন্তু তুলতে হবে। আপনারা প্রথমত আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। নত আপনারা 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্ট পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করছেন, কিন্তু 2002 সালের ভোটার লিস্ট আপনারা যদি সরাসরিভাবে ক্রমে এসে আপনি লেখেন তাহলে কিন্তু আপনার বিভিন্নভাবে যখন আপনি সার্চ করবেন আপনারা দেখবেন যে সার্ভার ডাউন বা ওয়েবসাইট আপনারা আসবে না। তো এর জন্য সরাসরি পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন এখানে একটা শো করবে, একটা মেসেজ এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পরবর্তী পেজ আসবে। এখানে ইলেকটোরাল রোল 2002 বলে লেখা আসবে ভোটার লিস্ট। তো এখানে আপনাদের জেলা, আপনি জেলা সিলেক্ট করবেন। করার পর আপনি নিচের দিকে যাবেন আপনার অ্যাসেম্বলি যে বিধানসভা আছে সেই বিধানসভা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে পুলিং স্টেশন রয়েছে সেই পুলিং স্টেশনের নাম চলে আসবে। পুলিং স্টেশনের নাম এখানে আপনি দেখবেন, অর্থাৎ আপনি যে ভোট দেন সেই ভোটের কেন্দ্রের নাম, অর্থাৎ স্কুল আপনার কোন স্কুলের ক্ষেত্রে আপনি ভোটটা দেন। তো এবার দেখা গেল যে 2002 সালে যখন ভোট আপনার বাবা দিতেন বা আপনার মা দিতেন, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002 সালে এক সময় এক প্রাইমারি স্কুলে হয়তো দিতেন আপনি ভোট, কিন্তু এখন 2025-এ এসে সেটা হাই স্কুলে হয়ে গেছে, বা 1 নম্বরে আপনি হয়তো ভোট দিতেন সেটা এখন 2 নম্বর স্কুলে হয়ে গেছে, প্রাইমারি স্কুলে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি সবগুলোই চেক করবেন আপনার যে স্কুল রয়েছে সেই স্কুলে। তো যেটা আপনার হবে সেটা আপনি দেখে নেবেন। দেখার পর দেখবেন যে ডান দিকে ফাইনাল রোল বলে লেখা আছে, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা টাইপ করবেন এবং ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ভোটার লিস্টটা আপনার কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে বারবার ডাউনলোড করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার 2002 সালের লিস্ট চলে আসবে। আসার পর আপনি নিচের দিকে তুলবেন। তোলার পর দেখবেন যে আপনাদের যে ভোটার লিস্টের নাম সেই নামটা এখানে কিন্তু শো করছে, বা আপনার যে পিতামাতার নাম সেই পিতামাতার নামটাও আপনি এখানে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্ট দেখতে গেলে আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইপিক নাম্বার শো করছে না, অর্থাৎ আপনার বাবার নাম আছে এবং আপনার দাদুর নাম আছে কিন্তু আপনার ইপিক নাম্বারটা শো করছে না। তো আপনারা জানেন যে এসআইআর যে ফর্ম ফিল আপ সেখানে আপনার ইপিক নাম্বার দিতে হবে। যদি আপনার ইপিক নাম্বার থাকে সেক্ষেত্রে দিবেন, কারণ দেখবেন যখন ফর্ম ফিল আপ করবেন অপশনাল বলে লেখা আছে, তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অপশনাল হিসাবে সে থাকবে। তো আপনার যদি ইপিক নাম্বার থাকে তাহলে আপনি ইপিক নাম্বার দেবেন, যদি না থাকে তাহলে যদি এখানে ফাঁকা থাকে আপনি ওখানেও কিন্তু ফর্ম ফিল আপে ফাঁকা রেখে দেবেন। এক্ষেত্রে কোনো রকম আপনার সমস্যা দেখা দিবে না। তো এরকম দেখেন যে মাঝে মাঝে দেখবেন লিস্ট যদি তোলেন আপনি তাহলে দেখবেন যে ইপিক নাম্বার শো করছে না, ইপিক নাম্বার শো করছে না, এরকম কিন্তু হবে। তো এরকম যদি হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই, এপিক নাম্বার না দিলে আপনার ফর্ম ফিল আপ করা যাবে। এবার চলুন আমরা 2025 সালের ভোটার লিস্ট দেখে নিই। 2025 সালের ভোটার লিস্ট দেখতে হলে আপনাকে সরাসরি গুগল ক্রোমে আসতে হবে। আসার পর আপনাকে শুধুমাত্র টাইপ করতে হবে ভোটার, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি দেখবেন যে লিঙ্ক দেওয়া থাকবে 2025-এর জন্য, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো সরাসরি দেখছেন কোনো রকম সার্ভারের ঝামেলা নেই, সরাসরি আপনাদের পেজটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পর সরাসরি দেখবেন একটা অপশন আপনি পেয়ে যাবেন, নতুন এক অপশন। এই নতুন অপশনটা এখানে দেখবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু পরবর্তী পেজ লোডিং হওয়ার পর চলে আসবে। এই পেজে আপনার স্টেট প্রথমত সিলেক্ট করতে হবে, আপনি স্টেট সিলেক্ট করবেন। করার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, যে বিধানসভায় আপনি পড়ছেন অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। তারপর আপনার এখানে দেখবেন যে কোন রোলটা আপনি নিতে চান, আপনি কি ফাইনাল রোল নিতে চান, নাকি ড্রাফট রোল নিতে চান, নাকি আপনি জেনারেল ইলেকশন, বাই ইলেকশন, অনেক কিছুই আছে। তো আপনি এখানে ফাইনাল যে রোল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনার যে পার্ট নম্বর এবং পার্ট নেম সেটা কিন্তু চলে এসছে। তো আপনি কোন কোন পার্টের লিস্ট নিতে চান তার জন্য আপনি এখানে টিক করে দেবেন।
টিক করার জন্য এখানে ক্লিক করলেই সেটা কিন্তু টিক হয়ে যাবে। তারপরে দেখছেন এখানে যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ লেখা আছে, এখানে আপনি এই ক্যাপচার কোডটা বসিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে।